গোপাল রে আমি যেন তোর সেবা যেন দিতে দিতে পারি এই গোপাল এই জগতে সব মায়েরই গোপাল তাই বলি মাগো তোমরা যারা এখনো আমার গোপাল সেবার ব্যবস্থা তোমরা করনি, গোপালকে আসন পেতে তুমি সেবা দেও না, তাই বলি মা যদি তুমি এই সংসারের গোপালকে ভালো রাখতে চাও, তুমি সেই জগৎ গোপালকে তুমি সেবার ব্যবস্থা করে নিও মা তোমরা সকলে। এখনো ভাবে যশোমতী মা আমার গোপালকে গুলে লইয়ে গোপালের কাছে মনের কথা হৃদয়ের কথা জানালেন। তাই এদিকে শ্রীরাম গোষ্ঠের অধিক বেলা দেখে কানাই এখনো এলো না এই ভেবে, তাই শ্রীরাম বলছে সুবল রে আমার আরো কি মনে হয় জানিস ভাই, আরে রাজসতা হইয়া কোন ধারা আমরা হয়েছি কি তার দাসের পারা, আমরা হয়েছি কি তার দাসের পারা, আমরা কি তার দাস হয়েছি, আমরা গীতা দাস হইয়াছি, আমরা কি তার দাস হয়েছি, তাকে নীতি নীতি ডেকে নিব, আমরা কি তার দাস হয়েছি, তাকে নীতি নীতি ডাকিতে হবে, আমরা কি তার দাস হইয়াছি, তাকে নীতি নীতি ওরে ডাকিতে হবে, আমরা কি তার দাস হয়েছি। ভাই শ্রীরাম বলছে সুবল ভাই রে আমরা কি তার দাস হয়েছি, আমরা যে প্রতিনিয়ত প্রতিদিন আমরা ডেকে ডেকে গোষ্ঠে নিয়ে যাব, তাই বলছি আমরাও গোষ্ঠে যাব না, আর ভাই কানাইকেও আজ ডাকবো না, তাই এহেন রাখালদের মাঝে বিষণ দণ্ড দেখে পদকর্তা যদুনাথ এক পাশ থেকে দাঁড়িয়ে বললেন শ্রীরাম রে তোমরা কাকে ডাকবে না, তোমরা তো জানো না ভাই কানাই যে ডাকারি ধন ডাকতে হবে, ভাই কানাই ডাকারি ধন
ওরে ডাকারি ধর